সাম্প্রতিক যুদ্ধের একের পর এক সামরিক শক্তি প্রদর্শন করে ইসরায়েল ও আমেরিকাকে চমকে দিচ্ছে ইরান। এবার নিজেদের সামরিক বাহিনীর নৌবহরে আনুষ্ঠানিকভাবে একটি নতুন ভাসমান নৌঘাঁটি যুক্ত করেছে দেশটি। এই ভাসমান ঘাঁটির নাম কুর্দিস্তান। এছাড়া নৌবাহিনীতে শাহান্দ নামের একটি ডেস্ট্রয়ারও যুক্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। সিস্তান ও বালুচিস্তান, হরমুজগান এবং কুর্দিস্তান প্রদেশের ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা এবং নৌবাহিনীর কর্মীদের পরিবারও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে নিহত ৩ নৌসেনার পরিবারকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অনেক নতুন সামরিক সরঞ্জামও উন্মোচন করা হয়। এগুলোর মধ্যে ছিল মিসাইল নিক্ষেপকারী ফ্রিগেট, মাল্টিপারপাস ড্রোন, স্মার্ট মানববিহীন সাবমেরিন, উপকূল ভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মিসাইল ও আধুনিক গোয়েন্দা ব্যবস্থা। ইরানের এই পদক্ষেপের প্রধান লক্ষ্য হল দেশের সামুদ্রিক যুদ্ধ সক্ষমতা বাড়ানো, দেশীয় কারিগরি জ্ঞান প্রদর্শন করা। এছাড়া বাড়তে থাকা ইসরায়েল ও আমেরিকার হুমকি মোকাবেলায় অস্ত্র কর্মসূচির প্রসার, নৌবাহিনীর কৌশলগত বিস্তার বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলসীমায় আরও নিজেদের আধিপত্য বাড়ানো। সমর বিশ্লেষকদের মতে নতুন উন্মোচিত সরঞ্জামগুলি দূরবর্তী জলসীমায় ইরানের নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং উপস্থিতি আরও জোরদার করবে। শাহন্দ, যা ইরানেই তৈরি একটি স্টেলথ ডেস্ট্রয়ার, 2018 সালের ডিসেম্বরে একটি প্রথম পানিতে নামানো হয়। এতে রয়েছে হেলিকপ্টারের জন্য ডেক, টর্পেডো লঞ্চার, আকাশ ও জাহাজ বিধ্বংসী কামান, সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। গত বছর একটি দুর্ঘটনায় হঠাৎ জাহাজটি ডুবে যায়, যা জনমনে ও নৌবাহিনীতে উদ্বেগ সৃষ্টি করে। তবে 2 সপ্তাহের টানা উদ্ধার ও প্রযুক্তিগত প্রচেষ্টায় ইরানি নৌ বিশেষজ্ঞরা আবারও জাহাজটিকে ভাসিয়ে তুলতে সক্ষম হন। এছাড়া কুর্দিস্তান ভাসমান ঘাঁটি হল মূলত একটি ভাসমান বন্দর শহর, যা যুদ্ধ জাহাজগুলোর জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা প্রদান করতে সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকা নৌবাহিনী প্রধান ইরানি বলেন, কুর্দিস্তান ভাসমান ঘাঁটিটি লজিস্টিক, চিকিৎসা সেবা, যোগাযোগ, হেলিকপ্টার অপারেশন, সাবমেরিন অভিযান, দ্রুত উদ্ধার কার্যক্রম, খাদ্য, জ্বালানি ও ঔষধ সরবরাহ সহ বহু গুরুত্বপূর্ণ কাজে সহায়তা দিতে সক্ষম। তিনি বলেন, ইরান শান্তি ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে। ইরানের নৌবাহিনী প্রতিবেশী ও বন্ধু জাহাজকে সাহায্য করতেও সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এদিকে শত্রুদের হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান হাতিমি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে ইরানি সেনাবাহিনী যে কোনো কঠোর জবাব দিতে সক্ষম। তার মতে, ইরানের নৌবাহিনী দেশীয় প্রযুক্তি ও সরঞ্জামের উপর নির্ভর করে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ইতিমধ্যে সামুদ্রিক অস্ত্রে শস্ত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা শত্রুদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। গত বছর ইরানি নৌবাহিনী তাদের 100তম বহরকে এডেন উপসাগরে পাঠায়, যাতে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সাম্প্রতিক বছরগুলোতে ইরান দূর সমুদ্র এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপত্তা বজায় থাকে। ইরান বলছে, এখন তারা ভারত মহাসাগর, রিম অঞ্চলের সব নৌ নিরাপত্তা কেন্দ্রে তাৎক্ষণিক যোগাযোগ ও তথ্য আদান প্রদান করতে পারে, প্রয়োজনে খুব দ্রুত বাহিনী পাঠাতে পারে।